সাংসদ ও বিধায়কের হাত ধরে উদ্বোধন হওয়া ৬২টি পথবাতিতে আলো জ্বলেনি। এক মাসের বেশি সময় ধরে ঘুটঘুটে অন্ধকার এলাকা। জেনারেটর দিয়ে উদ্বোধন, দুর্নীতির অভিযোগে সরব কংগ্রেস এবং তৃণমূল। পাল্টা সাফাই বিজেপির তুঙ্গে রাজনৈতিক তরজা। আমরা যে খবরের দিকে চোখ রাখবো, উদ্বোধন হওয়ার পরেও বাতি জ্বলেনি আলো। এক মাসের বেশি সময় ধরে ঘুটঘুটে অন্ধকার গোটা এলাকায়। আমরা সেই খবরের দিকে চোখ রাখবো। পুরাতন মালদার ভাবুক অঞ্চলের ৮ মাইল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের মাঝ বরাবর পথবাতি উদ্বোধন হয়েছিল। আশ্চর্যের বিষয়, উদ্বোধনের দিনে শুধু আলো জ্বলেছে। এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ঘুটঘুটে অন্ধকার দীর্ঘ ২ কিলোমিটার জুড়ে গোটা এলাকা চত্বর, যার ফলে সমস্যা এলাকাবাসী থেকে শুরু করে পথ চলতি মানুষ। ব্যুরো রিপোর্ট, বি বাংলা এক্সপ্রেস নিউজ নেটওয়ার্ক। আমাদের স্থানীয় এমএলএ সাহেব, যার ৮ মাইল বাড়ি, গোপাল চন্দ্র সাহা, এবং আমাদের বিজেপি নেতা খগেন মুর্মু, তিনি এসেছিলেন উদ্বোধন করতে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, শুধু উদ্বোধনটাই হয়েছে। এখন পর্যন্ত সেই রাস্তায় কোনো আলোই নেই। এটা ৩৪ নম্বর জাতীয় সড়ক, এখানে পারাপার করতে বিশেষ অসুবিধা, অনেক সময় এর ফলে দুর্ঘটনাও ঘটে যায়। আমার বিশেষ অনুরোধ, যত শীঘ্র সম্ভব এই লাইটের ব্যবস্থা যাতে আমরা ঠিক সুযোগ সুবিধা পাই। আমরা শুনলাম কিছুদিন হলো লাইট উদ্বোধন করেছে NH-30 পরে, যে লাইট কেন্দ্র সরকারের প্রকল্পের মধ্যে পড়ছে, পরিবহন দপ্তরের প্রকল্পের মধ্যে পড়ছে। তা আমরা শুনলাম খগেন মুর্মু, আমাদের সাংসদ উত্তর মালদায়, মালদা বিধানসভার বিধায়ক গোপাল সাহা, সে লাইটটি উদ্বোধন করেছে। তো তারা লাইটের নামে এখন ভণ্ডামো শুরু করেছে। যখন তারা লাইটটি উদ্বোধন করেছিল সেই মুহূর্তে জ্বলেছিল, তারপরে লাইটগুলো এখন বন্ধ। আমার বক্তব্য, জনসাধারণকে নিয়ে কেন খেলছে? আজকে রাস্তায় সাধারণ মানুষ ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু আমরা রাস্তায় চলাফেরা করি, আমরা প্রত্যেকটা টুল ট্যাক্সে কিন্তু আমরা টাকা দিই, কিন্তু জাতীয় সড়কে আজকে হঠাৎ করে এসে তারা লাইট উদ্বোধন করলো, কিন্তু তারপরে বন্ধ হয়ে গেল। তারা ভণ্ডামো করছে প্রকল্পর নামে। তারা আমরা দেখেছি লাইটে, অনেক সময় দেখেছি তারা লাইট উদ্বোধন করে লাইটের থেকে তারা নেতাদের ছবি কিন্তু দেখা যায়, কিন্তু মানুষের জন্য তারা ভাবে না। ভোট এসছে কাছে, তাই তারা একটা ভণ্ডামো শুরু করেছে, আদার্স কোনো কিছু না। আমরা মানুষের জন্য বলতে চাই, সেখানেও অ্যাক্সিডেন্ট রোখার জন্য, বিশেষ করে মানুষজন অন্ধকারে যাতায়াত করছে, NH-30 উপরে লাইটগুলো কেন বন্ধ থাকবে, এর প্রতিবাদ জানাই। খগেন মুর্মুকে উত্তর চাইছি, না মালদা বিধানসভার বিধায়কের কাছ থেকে আমরা উত্তর চাইছি। যে উদ্বোধনটা করেছি সেদিন, আমার মালদা বিধানসভার মাননীয় বিধায়ক গোপাল চন্দ্র সাহা তিনি ছিলেন, আমি ছিলাম, এবং যে এখানে NHAI এর আধিকারিকরা ছিলেন। উদ্বোধন করার উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচনের দিন যখন নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে পরে তখন আর কোনো উদ্বোধন করা যাবে না, এবং এই কাজটা দীর্ঘদিন ধরে ওখানকার MLA গোপাল চন্দ্র সাহা এবং আমি দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করেছিলাম কাজটাকে করানো হয়েছে। ওখানে ড্রেন আছে, ওখানে শুধু লাইট না, লাইটটা এত জরুরি ছিল, ওখানে বহু অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক অ্যাক্সিডেন্ট। সে কারণে এই অ্যাক্সিডেন্টটা এড়ানোর জন্য একটা যদি স্ট্রিট লাইট হয় ভালো হয়। এখানে টাকা স্যাংশন করানো, সব কিছু করা হয়েছে, কাজ তো হয়েছে। এইটা উদ্বোধন করেছি, ওরা সেদিনই বলেছিল কাজ আমাদের শেষ হয়নি, যেহেতু এটা করতে গেলে যে কাজটা করা দরকার সেটা হচ্ছে রাজ্য সরকারের যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে, ওয়েস্ট বেঙ্গল WBSEDCL, যে এদের কাছ থেকে পারমিশন নিতে হবে এবং এদের অনুমতি নিতে হবে, এবং এরাই এখানে কানেকশন করে দিবেন। তো আমি তো রাজ্য সরকারকেই বলবো, তৃণমূল কংগ্রেস যারা আজকে বলছেন তারা কেন কানেকশনটা করে দিচ্ছেন না? কানেকশন করে দিন, আজকেই কানেকশন করে দিন। ওরা তো NHAI এর পক্ষ থেকে আবেদন করেছে, কানেকশন আজকে যদি করে দেন, আজ থেকেই লাইট